নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ভুবনেশ্বরে, উড়িষ্যার ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। সবথেকে পুরনো মন্দির, শিবের মন্দির। একমাত্র এই মন্দিরেই শিব এবং বিষ্ণুর পুজো একসঙ্গে হয়। আমরা শুনেছি যে শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দেওয়া যায় না, কিন্তু এই মন্দিরে বিষ্ণু আর শিব ঠাকুরের পুজো একসঙ্গে হয় এবং এখানে তুলসী পাতা দেওয়া যায়। এখানকার পুরোহিত যারা আছেন, যারা পূজা করেন, তাদের মুখ থেকে আমার এই কথাটা শোনা, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এসেছিলাম সন্ধ্যার দিকে, ওই কার্তিক মাসের যে পূর্ণিমা, শেষ পূর্ণিমার দিন আমি এই মন্দিরে এসেছিলাম। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর কি সুন্দর ফুল ফুটে আছে। প্রথমেই চোখ পড়লো আমার এই ফুল গাছটার দিকে, আর এত সুন্দর ফুল ফুটে আছে, আর জ্যোৎস্না রাত, কি ভালো লাগছিল। আর যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি আগে সাইডগুলো ঘুরে নিলাম। এখানেই হচ্ছে লিঙ্গরাজের সামনেই আবার এই যে পুকুর মতো রয়েছে, পুকুরটার নাম যতটা সম্ভব বিন্দুসার পুকুর, আমার সঠিক জানা নেই, তবু আমি যেটুকু জানি সেটুকুই বললাম। তো এখানে বেশ জ্যোৎস্না রাতে এখানে বসলেও বেশ মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল। আর অনেকের জানা থাকে না, যে অনেকে ভাবে যে 6টায় হয়তো বন্ধ হয়ে যায় মন্দির, কিন্তু না, রাত প্রায় 9টা, 8:30 পর্যন্ত তো খোলাই থাকে। তারপরে ভিতরে পুজো দেওয়ার হচ্ছে 8:30 পর্যন্ত। আমি যেহেতু 8:30 পর্যন্ত ছিলাম, তো 8:30 পর্যন্তই দরজা খোলা ছিল, মানে ঠাকুর দর্শন করার। তারপরে বাইরেটা একটু ঘুরে নেওয়ার পর এবার আমি মন্দিরের ভিতরে ঢুকবো। এখানে পাশেই ফোন আর জুতো রাখার ব্যবস্থা আছে। এখানে একটা ফোন রাখতে 5 টাকা নেয়, আর জুতো ওরকম ওই 10-20 টাকার মধ্যেই, আপনি অনেক জুতো হলে সেই বুঝে টাকা নেবে। তো সেফটি, পুরো সেফটি, কোনো অসুবিধা নেই এখানে ফোন বা জুতো রাখার বা ক্যামেরা রাখার, যে কোনো জিনিস আপনি সেফটিভাবে রাখতে পারেন। কারণ ওখানে সামনেই পুলিশে চেক করছে। আমি যেহেতু আর ভিডিও করতে পারছি না, তাই এখানেই ফোনটা জমা দিয়ে দেবো এখনই। তো এবার ভিতরের দিকে যাব, তো চলুন। মন্দিরের ভেতর ঘুরে আসার পর প্রথমেই হচ্ছে মন্দিরে ঢুকতেই বোমভাজির মূর্তি, তারপরে চন্দন কাঠের দরজা। সেই কোন বছর, মানে কত বছর আগে তৈরি হয়েছে এই মন্দির, ভাবা যায়? 1100 শতক আগে, মানে 1000-1000 বছর আগে। আর যেই মন্দিরে ঢুকলাম, যেই মানে মন্দিরের দেয়ালগুলো স্পর্শ করলাম, মানে কোন একটা কল্পনার জগতে হারিয়ে গেলাম। মানে ভাবাই যায় না কত বছর আগে, আর কি সুন্দর তৈরি। পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে ঠিকই, কিন্তু মানে পাথরের দেয়ালে, মন্দিরের দেয়ালে কত সুন্দর কারুকার্য করা, সেগুলো দেখতে দেখতে আমি যেন কোন জগতে হারিয়ে গেছিলাম, আর এত ভালো লাগছিল। আর এই মন্দির তৈরি করেছেন হচ্ছে তখনকার সময় ভুবনেশ্বর সবথেকে উড়িষ্যার পুরনো হচ্ছে শহর ছিল। সেই সময়কার মানে উন্নত সবথেকে বড় মন্দির এই মন্দির হচ্ছে, মনে হয় যতটা সম্ভব, হ্যাঁ, রাজা যযাতি ওনার নাম ছিলেন, উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। তো এখানে বলে দিই, মন্দিরের ভিতরে আবার খাওয়ার ব্যবস্থা আছে, প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। 100 টাকা দিয়ে আপনি ভোগ খেতে পারেন। প্রায় রাত 9টা পর্যন্তই ভোগ পাওয়া যায়। আর অনেক রকম, প্রায় 4-5-6-7 রকম তো দেবেই, মিষ্টান্ন থেকে, দই থেকে, কত রকম সবজি দিয়ে। আর এত টেস্ট এই প্রসাদের, মানে বলে বোঝানো যাবে না। তো মন্দিরের ভিতর ঘুরলাম, চারিপাশে ঘুরলাম। আর পাথরের ওখানে অনেক ছোট ছোট মন্দির আছে, যেমন হচ্ছে ঢুকেই গণেশকে দর্শন করতে হবে প্রথমেই, তারপরে ভেতরে শিবের মন্দির, তারপরে লক্ষ্মী, মানে এমনকি যমরাজের মন্দির, মানে সমস্ত মন্দির রয়েছে এই মন্দিরের ভিতরে। আর সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে কল্পতরু বৃক্ষ ফুল ফুটে আছে, পূর্ণিমার চাঁদ, আর এদিকে কল্পতরু গাছে ফুল ফুটে আছে। এটা একটা মানে নতুন জিনিস দেখলাম জীবনে, তো কল্পতরু গাছে যে ফুল ফোটা, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আবার এই মাঠে একটু ঘোরাঘুরি করলাম, এই বাচ্চাদের সঙ্গে একটু খেলা করলাম। তারপরে এখানে আমার সঙ্গে আবার পরিচয় হলো তুলসী নামক একটা ছোট্ট মেয়ের সাথে। তো তুলসীর সঙ্গে আবার একটু আমি হচ্ছে
এদের সঙ্গে একটু ফুটবল খেলা করে নিলাম, তারপরে খুব আনন্দ পাচ্ছিলাম বেশ। ফুটবল খেলছে ওরা, আমিও ওদের সঙ্গে সঙ্গে ফুটবল খেলতে শুরু করে দিলাম। এই হচ্ছে তুলসী, তুলসীর সঙ্গে একটু সাইকেল চালালাম, তুলসীর সঙ্গে অনেক গল্প করলাম। তো এও একটা আলাদা আনন্দ যে লিঙ্গরাজ মন্দিরে গিয়ে সাইকেল চালাচ্ছি, এটা বেশ মজার লাগছিল আমার। তুলসীর সঙ্গে আমি বেশ অনেকক্ষণ সময় কাটালাম। তো খুব শান্তি পেলাম, মানসিকভাবে খুব শান্তি পেলাম। কেন জানি না মনে হচ্ছিল যেন আমি এখানকার লোকাল মেয়ে, এবং হয়তো যখন মন্দিরের ভেতর ঢুকেছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি এই আগের জন্মে হয়তো এখানে এসেছিলাম, এরকম একটা কাল্পনিক জগতে হারিয়ে গেছিলাম। আর তুলসী আমার সঙ্গে অনেক গল্প করলো। তুলসীর সাথে আমি যখন কথা বলছিলাম, আমি ওড়িয়া ভাষাতেই কথা বলছিলাম, ও কিছুটা বুঝলো, আমিও কিছুটা বুঝলাম, এইভাবেই আমাদের বন্ধুত্ব হয়ে গেল। তুলসীকে সাথে ঘুম দিয়া তো ও কন করেছি, তোমার কন করেছি, কলকাতার ঝিও মোর যাইছিল। ও বল ওর নাম তুলসী আছে, তুলসী তুলসী র সঙ্গে हम সাইকেল চালাউছি, বহুত বড়িয়া ছিল। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে 700টি মন্দির আছে। তো পুরোটা ঘুরে দেখা সম্ভব হবে কিনা জানি না, আমার কপালে কতটা আছে। তো আমি যেহেতু যতদিন ভুবনেশ্বরে আছি চেষ্টা করব ভুবনেশ্বরের যে মন্দিরগুলো দেখার আছে সেগুলো দেখব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আজকে সন্ধ্যাটা খুবই ভালো কাটলো। আর এরপরে আবার যদি কখনো কোনো মন্দিরে যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সন্ধ্যাটা সত্যিই খুব ভালো কাটলো। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, টাটা।